টিকিট পায় নাই মানেটা কি? তার মানে ছবিটা ভালো, মানুষের ভিতরে সেই আগ্রহটা হয়েছে, ট্রিজার দেখে সেই আগ্রহটা হয়েছে, যে কারণে টিকিট পায় নাই। অবশ্যই সুপারহিট। অনেক বড় বিবর্তন আসছে আমি বলবো, কারণ হচ্ছে কারণ আমাদের এখন কিন্তু হলে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কারা আসছে। কারণ নায়ক সিয়ামের অভিনয়, তার ক্যারেক্টারিস্টিক্সগুলি সবসময় ভালো লাগে, কারণ ও সবসময় ট্রাই করে ডিফারেন্ট কিছু করার। যেহেতু ঈদের একটা বড় একটা বন্ধ আছে, তো সবসময় তো বের হওয়া হয় না, তো এই বন্ধের ভিতরে সাধারণত ফ্যামিলি নিয়ে চাই একটা মুভি দেখার জন্য। তো এই কারণে জঙ্গলি মুভিটা দেখার জন্য মূলত আসা আর কি আজকে। কারণ নায়ক সিয়ামের অভিনয়, তার ক্যারেক্টারিস্টিক্সগুলি সবসময় ভালো লাগে, কারণ ও সবসময় ট্রাই করে ডিফারেন্ট কিছু করার। মানে অনেক নায়করা যেমন রোমান্টিকতা করে বা অ্যাকশন মুভিগুলি করে, কিন্তু ওর ভিতরে এই জিনিসগুলি নাই। ও চেষ্টা করে সবসময় ডিফারেন্ট কিছু করার। ট্রিজার দেখেই আসছি, এখন দেখা যাক তার ক্যারেক্টারিস্টিক্স বা তার অভিনয় কেমন হয়। না দেখলে তো আর একটা কমেন্টস করা তো ঠিক হবে না, কারণ আমরা তো আর ডিরেক্টর না। দেখার পরে আমি বলতে পারবো যে আসলে তার অভিনয় এবং তার সব কিছু ওভারঅল কেমন হয়েছে। অবশ্যই বিবর্তনে আসছে। আসলে দেখেন ভাইয়া, একটা কথা কি, ওরা যেই বাজেটটা করে, যে ক্যামেরা ইউজ করতেছে, ওভারঅল সব কিছুতে তো আমরা একটু তো পিছিয়ে আছি, এটা মানতে হবে। বাট আমি মনে করি বিগত দিনের থেকে এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে এবং কম্পিটিশনে চলে আসছে তারা, এবং হয়তো অদূর ভবিষ্যতে আরও কম্পিটিশন আসবে এবং সমান টু সমান বা ইকুয়ালে চলে আসবে। কারণ যেহেতু এখন ইনভেস্টমেন্ট করতেছে, বাজেট করতেছে, বিশেষ করে যারা নায়ক আসতেছে নতুন, তারাও অনেক ভালো পরিশ্রম করে, যে কারণে অবশ্যই ভালো কিছু হচ্ছে। আমি আমার বাবা মার কাছে, খালুর কাছে একটা গল্প শুনতাম আগের দিনে, 90s-এ 80s-এ তারা যখন ছিল, তারা কিন্তু ঈদের সময় বা বিভিন্ন অকেশনে মুভি দেখতে যেত। এটা একটা ট্র্যাডিশন ছিল, কিন্তু মাঝখানে দীর্ঘ বছর এটা কিন্তু বাইরে ছিল আর কি। তো এখন যেটা হচ্ছে, আর আমি চাই সিনেপ্লেক্সের মতো এরকম যে থিয়েটারগুলি আছে, এগুলি আরও হোক এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাক, তাহলে আরও মানুষ হলমুখী হবে। যে একটা হল বিমুখতা ছিল, এই জিনিসটা বের হয়ে যাবে মানুষের। টিকিট পায় নাই মানেটা কি? তার মানে ছবিটা ভালো, মানুষের ভিতরে সেই আগ্রহটা হয়েছে, ট্রিজার দেখে সেই আগ্রহটা হয়েছে, যে কারণে টিকিট পায় নাই। অবশ্যই সুপারহিট। আর আমরা একটু আগে টিকিটটা কেটেছি দেখেই আর কি পেয়েছি, এই জন্য আমরা ফুল ফ্যামিলি সহ আর কি দেখতে আসছি। আমাদের অনুভূতি নতুন কিছু বলবো না, কারণ হচ্ছে প্রত্যেকবারই যখন সিনেমা দেখা হয় সিয়ামের, তখনই আমরা খুব এক্সাইটেড থাকি। কারণ আমাদের আসলে ভাই, সিয়াম হচ্ছে ভাই। ছোটবেলা থেকেই মানে ওর মানে সব কিছুই দেখা হয়। এর আগে যেহেতু নাটক করা হয়েছে, নাটক দেখেছি, সেখান থেকে স্টার্ট আর কি। সো মুভি প্রত্যেকবারই আমরা দেখি আর কি। অনেক বড় বিবর্তন আসছে আমি বলবো, কারণ হচ্ছে কারণ আমাদের এখন কিন্তু হলে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কারা আসছে, বা সব হলেই আমি দেখছি যেটা যে একদম পরিপূর্ণ মানে মুভি দেখার জন্য, এবং সেটা যারই মুভি হোক না কেন, বাংলা মুভি প্রচুর দেখছে সবাই। এটা হচ্ছে আমাদের জন্য আনন্দের ব্যাপার, ঠিক আছে। এবং গল্প সুন্দর, যার কারণে আমরা দেখতে আগ্রহী, এবং আমরা আশা করব মানে যারা হচ্ছে মুভি পরিচালনা করেন বা গল্প লেখেন, তাদের কাছে যে এরকম আরও মুভি হোক, এবং আমরা সব সময় আগ্রহ হলে আমরা মুভি দেখবো। আমার মনে হয় যে ঢাকা যেখানে আমরা দেখছি, মানে আমরা মিডল ক্লাস বা বলি যে যেই স্ট্যান্ডার্ডই হোক না কেন, যে বাংলা মুভি এখন যারা দেখছি, তারা আশা করে যে মানে মফস্বল শহরেও এই মুভিগুলি দেখার, যে আসলে সবাই দেখতে পারে। কিন্তু মফস্বল শহরে হয়েছে কি, মানে পরিবেশটা এখনও সেরকম তৈরি হয়ে ওঠেনি। কিন্তু যদি হলগুলো, এই যেভাবে হলগুলো ঢাকায় আছে, এরা যদি মফস্বল শহরেও হলের এরকম ব্যবস্থা করেন, তাহলে আমি আশা করব যে আমরা যারা গ্রামে যাই, তারা অবশ্যই আমি গতবারও গ্রামে যখন গিয়েছি, আমি মুভি দেখবো, বাট মুভি দেখার আমি পরিবেশ পাইনি বলে মুভি দেখতে পারিনি। বাট আমরা কিন্তু সবাই মানে আমাদের একটা বিনোদন থাকে যে মুভি দেখা নিয়ে, যেটা মুভি দেখবো। এবং ঈদের 3 দিন বা 7 দিন, যেটা জানা আমাদের ফিক্স থাকে 3 দিন 3টা মুভি দেখবো। সো আমরা চাই সেরকম গল্প আসুক, সিনেমা হোক, এবং আমরা মফস্বল শহরেও চাই এই মুভিগুলো হোক এবং সুন্দর সিনেমা হলের পরিবেশ তৈরি হোক।